একজন ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে। বেশ ধমক দিয়ে জিজ্ঞেস করে, এই অসময়ে ভিক্ষা করতে এসেছো? ভিক্ষুকটি বলে, স্যার দয়া করে দুটো ভিক্ষা দিন, সারাদিন না খেয়ে আছি। লোকটি আবার রেগে বলে, না না, ভিক্ষা দেওয়া যাবে না, যাও এখান থেকে। স্যার দয়া করেন, অনেক কষ্ট করে আমি এই 4 তলায় ভিক্ষা করতে এসেছি, আবার কষ্ট করে নেমে যাবো স্যার, দয়া করে 5টা টাকা দিন স্যার। এমন সময় ভিক্ষুকটি খেয়াল করে দেখে যে বাসার ভিতরে একজন মহিলা যে লোকটিকে ডাক দিচ্ছে, এই কোথায় তুমি, তাড়াতাড়ি এসো, কাজটা শেষ করতে হবে। ভিক্ষুকটি আর চোখে উকি দিয়ে দেখে মেয়েটা একটা লাশ টেনে সরানোর চেষ্টা করছে। ভিক্ষুকটি প্রচন্ড ভয় পেয়ে যায়, সে আবার কোন ঝামেলার মধ্যে এসে পড়েছে। ঠিক আছে স্যার, আমার ভিক্ষা লাগবে না, আমি যাই। বাসার মালিক তাকে ডেকে বলে, আরে কোথায় যাচ্ছ, ভিক্ষা নিয়ে যাবে না? কিন্তু ভিক্ষুকটি আমতা আমতা করতে থাকে, না স্যার, আমার কোনো ভিক্ষা লাগবে না। কি বলো তুমি, এত কষ্ট করে উপরে এলে এখন চলে যাচ্ছ? চলো ভেতরে চলো। লোকটি জোর করে ভিক্ষুকটিকে বাসার ভেতরে নিয়ে যায়। ভিক্ষুক বুঝতে পারে এরা দুজনে আসলে একটা লোককে খুন করেছে আর এখন তাকে গুম করার চেষ্টা করতে ব্যস্ত। ভিক্ষুকটি তখন দেখে মেয়েটা ফ্লোর থেকে রক্তের মতো কিছু একটা মুছে ফেলার চেষ্টা করছে। সে মনে মনে ভাবে এরপর হয়তো তারই পালা, ওরা হয়তো তাকেও মেরে ফেলবে। কিন্তু কিছুক্ষণ পর বাসার মালিক তার জন্য একটা মিষ্টি নিয়ে আসে আর বলে, তুমি তো ক্ষুধার্ত, এই মিষ্টিটা খেয়ে নাও। ভিক্ষুকটি মিষ্টি খেতে চায় না, সে বলে, না না স্যার, আমার কিছু লাগবে না, আমি কিছু খাবো না। আরে তা বললে কি হয়, নাও নাও খাও। এই বলে লোকটা ভিক্ষুককে জোর করেই মিষ্টিটা খাইয়ে দেয়। মিষ্টিটা খেতেই ভিক্ষুকটা বলে, স্যার এবার আমি যাই? আরে ভিক্ষাটা তো নিয়ে যাও। না না স্যার, আমার কোনো ভিক্ষা লাগবে না, আমার হঠাৎ করে শরীরটা কেমন যেন খারাপ লাগছে। ভিক্ষুকটা কোন রকম তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। সে নিচে নেমে দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। সে অফিসারের কাছে গিয়ে বলে, স্যার এই বাসার 4 তলায় দুজন মিলে একটা লোককে মেরে ফেলেছে। অফিসার তাকে বলে, কিন্তু তুই কিভাবে দেখলি, তুই না অন্ধ? স্যার আসলে আমি অন্ধ নই, অন্ধ সেজে ভিক্ষা করি, এতে মানুষ একটু বেশি ভিক্ষা দেয়, আপনি দয়া করে আমার সাথে চলুন স্যার। অফিসার ভিক্ষুকের পিছু পিছু 4 তলায় গিয়ে রুমে প্রবেশ করে। ভিক্ষুকটি তাদেরকে দেখিয়ে বলে, স্যার এরা দুজনই একটা লোককে খুন করেছে। তখন সেই বাড়িওয়ালা লোকটা হঠাৎই হেসে ওঠে, তুই অন্ধ ছিলি, ভালোই ছিলি, তাহলে হঠাৎ এভাবে দেখতে পেয়ে জীবনের বড় ভুলটা করলি। হয় অন্ধ থাকবি আর না হলে অন্ধের অভিনয় করে যেতে পারতি। এখন নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছিস। অন্ধ লোকটির আর বুঝতে বাকি থাকে না যে তারা 3 জনই একই গ্রুপের সদস্য এবং তারা 3 জন মিলেই এই খুনটি করেছে। তারা 3 জন মিলে অন্ধের দিকে এগিয়ে আসে এবং তার গলা চেপে ধরে। সেই অন্ধ ভিক্ষুকটি চিৎকার করতে থাকে। মিথ্যের আশ্রয় নিয়ে কোনো কাজ করলে সেই কাজের পরিণাম কখনোই ভালো হয় না, মিথ্যের পরিণাম খুবই ভয়ানক হয়। তাই আসুন আমরা সব সময় সত্যের পথে চলি। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য সুন্দর পথের অধিকারী করুন, আমিন।